গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মর্নিং ওয়াকে চলে এলাম। দেখুন, ফাল্গুন মাস, কিন্তু কি অবস্থা, কেমন কুয়াশা দেখেছেন? হ্যাঁ, এই যে সেই কি সুন্দর সেই আর্টিফিশিয়াল লেক, এই সংসদ ভবন, এই যে হচ্ছে সেই ব্যস্ততম যে রাস্তা। তো আমরা জানি যে এইখানে কীরকম একসময় সিকিউরিটি ছিল, লোকজনের সরগম একটা ভাব ছিল। তো যাই হোক, মর্নিং ওয়াকে এসেছি, দুটো কথা না বললে হবে না। সেটা হচ্ছে এই রোজার মাসে আসলে আপনি কিভাবে ভালো থাকবেন। হ্যাঁ, অনেকে বলেন যে যখন যখন রাখতে হবে তখন সকালে মর্নিং ওয়াকের কোনো প্রয়োজন নেই, মর্নিং ওয়াকের প্রয়োজন নেই। আসলে কথাটি কিন্তু পুরোপুরি ভুল। আপনি মর্নিং ওয়াক করবেন, কম হোক বেশি হোক, কিন্তু আপনাকে আপনার ফিটনেস বজায় রাখার জন্য, শরীরের মেটাবলিজমকে ধরে রাখার জন্য আপনার মর্নিং ওয়াক অবশ্যই করতে হবে। কম করেন, কিন্তু করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেকে বলেন যে এই রোজা রাখলে যদি বেশি খিদা পায় তখন কিভাবে কি করব, তখন তো আর সহ্য হয় না। অনেকে তো দেখা যাচ্ছে ছোটো বাচ্চারা অনেক সময় রোজা রাখে, বাচ্চা মানে কি, স্কুল গোয়িং ছেলেমেয়েরা, কষ্ট সহ্য করতে না পারলে মা বাবা বলে তাহলে আর রাখতে হবে না, শরীর খারাপ করবে, তুমি রোজা ভেঙে ফেলো। এটা কখনো করবেন না। যখন বেশি ক্ষুধা পাবে তখন ওকে চুপচাপ একটু থাকতে দিবেন এবং আপনার সৃষ্টিকর্তার নাম জপ করতে বলবেন। হ্যাঁ, তাকেই প্রার্থনা করবেন যে হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ, আমি যে রোজা রেখেছি, এখন আমার এরকম কষ্ট হচ্ছে, আপনি আমাকে পথ দেখান, আপনি আমাকে করেন যেন আমার এই রোজা যেন না ভাঙতে হয়। ওই সময় সৃষ্টিকর্তার নাম বেশি বেশি জপ করবেন, দেখবেন আপনার সব ঠিক হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। সুপ্রভাত, আজকের মতো বিদায় নিচ্ছি।